আপনি বলতে পারেন যে সাহাবায়ে কেরাম থেকে তো অনেক সময় গুনাহ হয়ে গেছে, যেরকম হযরতে মাইজ বিন মালিক জিনা করছিল, সাহাবী ছিলেন, জিনা করছে। এরপরে হযরতে ফাতেমা মাখজুমিয়া এক সাহাবিয়া ছিল, চুরি করছিল। আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে, এই সাহাবিয়া চুরি করছিল আর মাইজ বিন মালিক জিনা করছিল। আর হাসান বিন সাবেত, হামনা বিনতে জাহাশ, মিকদাম, এরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল। তাহলে এরা অপবাদের গুনাহ করেছে। তাহলে হুজুর এরা তো গুনাহ করলো, তাহলে আমরাও কি গুনাহ করব? যেহেতু আমলের মধ্যে সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, তাহলে আমরা কি গুনাহ করব? এই প্রশ্নের উত্তর নেন। আমল দুই ধরনের, একটা হলো আমলে খায়ের, কল্যাণকর আমল, ভালো আমল। আরেকটা আমল হলো আমলে শার, খারাপ আমল। সাহাবায়ে কেরাম আমাদের আমলের খায়েরের মধ্যে, ভালো আমলের মধ্যেও সত্যের মাপকাঠি। এর মানে হলো সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে আল্লাহর আমল করেছে আমরাও সেই পদ্ধতিতে আমল করব। সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের উপরে চলেছেন আমরাও সেভাবে দ্বীনের উপরে চলব। গেল সাহাবায়ে কেরাম আমাদের জন্য ভালো আমলের মধ্যে সত্যের মাপকাঠি। দুই নম্বরের আমল হলো সাহাবায়ে কেরাম খারাপ আমলের মধ্যেও আমাদের জন্য সত্যের মাপকাঠি। এর মানে হলো সাহাবায়ে কেরাম আমাদের জন্য করণীয় হলো আমরা আল্লাহর সর্বদা ভালো আমল করব, নেক আমল করব। কিন্তু কখনো যদি আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, কখনো যদি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তখন আমরা কি করব? এজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম কেউ মাঝে মাঝে গুনাহ তাদের মাধ্যমে হওয়াইছেন, এবং গুনাহ হওয়ার পরে তারা আল্লাহর কাছে কিভাবে তওবা করেছেন, গুনাহ হওয়ার পরে তারা কি কাজ করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, ও বান্দা, গুনাহ যদি তোমার হয়ে যায় তাহলে তোমার জন্য এই খারাপ আমলের ক্ষেত্রেও সাহাবীরা সত্যের মাপকাঠি। অর্থাৎ সাহাবীর পক্ষ থেকে কখনো গুনাহ হয়ে গেলে যেভাবে সে তওবা করেছে, যেভাবে যে আমল সে আল্লাহর কাছে করেছে, তোমারও যদি কখনো গুনাহ হয়ে যায় তুমিও আল্লাহর কাছে ওইভাবে তওবা করবা, আল্লাহর কাছে ওইভাবে আমল করবা। এর নাম হলো সাহাবায়ে কেরাম আমাদের জন্য আমলে শার, খারাপ আমলের মধ্যেও সত্যের মাপকাঠি। আমার কথা বুঝতেছেন আপনারা? খারাপ আমলের মধ্যে সত্যের মাপকাঠি এটা না যে আমরাও খারাপ আমল করব, বরং আমাদের থেকে যদি কখনো খারাপ আমল হয়ে যায় তখন আমরা কি করব, এটার জন্য সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। তারা যেই রকম তওবা করেছেন, তারা গুনার পরে যা যা করছেন, আমরাও গুনাহ হয়ে যাওয়ার পর তাই করব, সেভাবে তওবা করব।